মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, এন্ড দ্যাট টু মালয়েশিয়া ব্লগ পার্ট 3। তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হচ্ছে ওইখানে। আমি এখনো কিছু রেডি হতে পারিনি, জাস্ট ড্রেসটা পরেছি আর কি। অলরেডি 9:30 বেজে গেছে, মানে এখানকার টাইম অনুযায়ী। তো রাত্রেবেলাতে অ্যাকচুয়ালি বলছিলাম যে ইন্ডিয়ার টাইম অনুযায়ী যেহেতু 2.5 ঘন্টার ডিফারেন্স আছে, ওই জন্য আমাদের ঠিক রাত্রে করেই ঘুমটা আসছে, মানে ঠিক টাইমে ঘুমটা আসছে না এখানে। তো সকালে উঠতে প্রত্যেক দিনই প্রায় দেরি হয়ে যাচ্ছে, আর এত টায়ার্ড থাকছে উঠতে পারছি না যেন। তো অ্যালার্ম 2-3 বার করে বন্ধ করে দিতে হচ্ছে, এরকম পজিশন আর কি। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম এই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখানে দেখো আমি নিয়েছি মিক্স ফ্রাইড রাইস উইথ বয়েলড এগ, আর এখানে ধোসা আছে, আর ও নিয়ে এসছে ব্রেড তার সাথে বয়েলড এগ। তো এই যে সকাল সকাল এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কালকে ইনডোর সেকশনে করেছিলাম, আজকে আউটডোর সেকশনে চলে এসেছি। তো এখানে আছে প্লেন ধোসা আছে, মশলা ধোসাও আছে। আমরা প্লেন ধোসাটা নিয়েছি, ব্রেড জ্যাম আছে, ডিম, আর এখানেও ধোসা খাচ্ছে। মিক্সড রাইসও নিয়ে এসছে, উত্থাপামও ছিল, অনেক রকমের অপশনসই আছে। বাট আমরা ধোসাটাই ট্রাই করব। হ্যাঁ, ব্রেকফাস্টটা করে নিই এবার। আফটার ব্রেকফাস্ট এখানে ফ্রেশ ফ্রুটস নিয়ে চলে এসেছি, তার সাথে আছে অরেঞ্জ জুস। কেমন লাগছে এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে? তো আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় বলো? আমরা যাচ্ছি জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে এখান থেকে, মানে আমাদের এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মসজিদ জামে, অথবা আমাদের এদিকে বুকিত নানাস বলে দুটো স্টপেজ আছে। তো আমরা ফার্স্টে যাব কেএল সেন্টার, তো ওখান থেকে আবার আবানা বাস ধরে চলে যাবো জেন্টিং হাইল্যান্ডে। তো দেখতে থাকো ব্লগটা। আর আমরা কিন্তু হচ্ছে যে এটা লোকালি ট্রান্সপোর্টের মাধ্যমে করার চেষ্টা করছি। তো এখানকার লোকাল ট্যুর এজেন্ট যারা আছে তাদের থেকে নেওয়ার চেষ্টা করছি আর কি। যদি সাকসেসফুল হই, নাহলে তো আরেকটা অপশন আছে, আরেকটা অপশন আছে গ্র্যাব। তো যদি আমরা সাকসেসফুল হই তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দেবো, দেখতে থাকো ব্লগটা। তো আমরা এখন আছি বুকিত নানাসে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে কেএল সেন্ট্রাল। তো টোটাল হচ্ছে আমাদের 1.20 যোগ করে 6.20। এই যে এখানেও টাকা ঢুকিয়ে দিচ্ছে। এই যে গাড়ি অলরেডি উপরে আছে, একটা চলে গেল। একটা করে নোট নিয়ে নেবে। এটা মানে হয়তো শিলা টুঙ্গু। ওই দেখো রিটার্নটাও চলে আসবে এরম ভাবে। পেয়ে গেছো? দুটো টিকিট? হ্যাঁ, মানে দুটো টোকেন আর কয়েন। চলো। আর এখানে এভরি 20 মিনিট অন্তর অন্তর একটা করে মনোরেল হয়। কালকে রাতে অন্ধকার ছিল, আজকে চলো দেখাবো তোমার। ওই দেখো আমাদের ট্রেন আসছে। তো এখন আমরা কেএল সেন্টারে নেমে পড়েছি, এবার যাচ্ছি আবানা বাস স্ট্যান্ডে। হ্যাঁ, আবানা বাস স্ট্যান্ড না, মানে এখানকার বাস স্ট্যান্ড। তো আমরা যাবো আবানা বাস স্ট্যান্ডে আর কি, যেটা জেন্টিং হাইল্যান্ডে আছে। এখন যাই দেখি বাস পাই কিনা। আর মেট্রো স্টেশন থেকে বেরোতেই দেখো বড় একটা শপিং মল, মানে এখানে মনে হয় মিনিটে মিনিটে শপিং মল। হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা যে মেট্রো স্টেশন আর কোনটা শপিং মল ধরতে পারবে না। এই যে কেএল সেন্ট্রাল মেট্রোর একদম নিচে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এলে এখানে হচ্ছে বাস স্টপ। ওকে, সো
হলো না টিকিট কাটা, কারণ হচ্ছে আমরা আগেই বলছিলাম যে আমাদের কাছে কার্ড নেই। আর মালয়েশিয়াতে তোমরা যারা যারা আসবে অতি অবশ্যই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সাথে রেখো। আমাদের ওটা করা ছিল না, যার জন্য ওটা আমাদের হোটেলেও মিসগাইড করলো কি ওখানে ক্যাশ অ্যাকসেপ্ট করে, তো সেই ক্যাশ অ্যাকসেপ্ট করে না ওরা। হ্যাঁ ক্যাশই আমি ওকে অনেকক্ষণ থেকে বলছি দেখো বেকার হবে, কারণ হচ্ছে যে কার্ডই হচ্ছে অ্যাকসেপ্ট। ও বললো যে না হোটেলের লোক তো হচ্ছে বলেছে যে ক্যাশ নেবে, বাট ঠিক আছে চলো হলো না, কিছু করার নেই। তোমরা যদি আসো নেক্সট টাইম তো তোমরা অবশ্যই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অবশ্যই সাথে করে নিয়ে আসবে। এছাড়া কেবিল কার বলো বা বাস বলো সম্ভব না। দেখো আমরা মনোরেলে এখন আছি, আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে কুয়ালালামপুরের হ্যাঁ ক্ল্যাং রিভার। এই যে আর শুধু একবার এইদিকে হেলছে একবার এইদিকে হেলছে। হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন আছি হ্যাঁ প্যাভিলিয়নে। হ্যাঁ এখান থেকে মাত্র 600 মিটার দেখাচ্ছে, তো আমরা হেঁটেই এখান থেকে চলে যাব। কসমেটিক্সের যে শোরুমটা দেখো হিউজ, একটা মলই মানে সিফোরা নিয়ে রেখেছে। গরমটা কিরকম বলো? খুবই গরম আছে। আর এখানে সব থেকে আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু টার্কিশ এগুলো মুনাফা থেকে মানে অনেক রকমের টার্কিশ ডেজার্টের এখানে কাউন্টার আছে প্রচুর। দেখি আমরা একটা টার্কিশ আইসক্রিম ট্রাই করতে পারি। ঠান্ডা লেগে গেছে। এই তো প্যাভিলিয়ন, এই যে চলে এসেছি আমরা। দারুণ। চোখ আর সরছে না। এই দেখ এই সিনেমায় ঢুকে কী সব করে যাচ্ছে তখন থেকে, বেরোনোর নাম নিচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়নি, 8 ঘন্টা হয়েছে। তখন থেকে শুধু বলে যাচ্ছে এটা দেখবো ওটা দেখবো। আরে ভালো লাগছে, এই জন্য সেল দিচ্ছে তো এখানে। যা সেল হলো খোঁজা ইয়ারিং দেখছি। তো এইগুলো নাও না, এগুলো নিলে তো আমি দুটোই তো মানে তুমিও করতে পারবে আমিও করতে পারবো। কি কোনগুলো? হ্যাঁ $16 $16 না রিঙ্গিত? ডলার।
নট রিঙ্গিত, রিঙ্গিত 37.95। একটা নাও, তখন থেকে খুঁজছো কি এটা কার্ড নেই? আমি চিরুনি কিনতে এসেছি নাকি এখানে? ইয়াররিংসের কালেকশনসগুলো ভালো বলে দেখি। সো এখানে আমরা চলে এসেছি এখানে টিকিট কাউন্টারে, বুকিট বিনতাংয়ের দুটো টিকিট নিয়ে নিলাম ফর বুকিট নানাসের মোনোরেল। আর এই দিকটা করে যদি কেউ হচ্ছে যে ওই চায়নাটাউন যেতে চায়, তো চায়নাটাউনের স্টপেজটার নাম হচ্ছে পাসা শ্রেণী। তো ওর পা ব্যথা করছে প্রচণ্ড বলছে, তো ওই জন্য আজকে আমরা চলে যাচ্ছি, কালকে হয়তো আসবো আমরা। আমরা বুকিট নানা স্টেশন থেকে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা যেখানে ইনিশিয়ালি লাঞ্চ করছিলাম ওইখানেই যাব। ওখানে মোটামুটি প্রাইস মানে রেঞ্জটা একদম নর্মাল, মানে আমাদের জন্য ঠিকঠাক আর কি। তো ওখানেই যাব, ওখানে আগে লাঞ্চটা করব, দিয়ে একটু রেস্ট করে নেব। পা ফা খুব যন্ত্রণা করছে দুজনেরই। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তখন এমন কথা বলছে মানে গেছে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে যাকে বলা যায়। আর বলছি এখানে কেন পাগল হয়ে যাবো। যাই হোক এখন অর্ডার করেছি একটা নাসি করে। থ্যাংক ইউ। তো একটা অর্ডার করেছি হচ্ছে নাসি করে উইথ ড্রাই চিলি চিকেন, আর তার সাথে দুটো ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসটা খুব পাস খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, থকথকে একদম পুরো ম্যাঙ্গোর পাল্প দিয়ে একদম তৈরি করে উইথ ড্রাই, এটা হচ্ছে যে কী বলে আইস দিয়ে, আইস কিউবস দিয়ে দারুণ হয় খেতে। তো এখন খেয়ে নিই আগে, খিদেও পাচ্ছে আর প্রচুর টায়ার্ডও লাগছে। কেমন গো? তো এখন আমাদের দিয়ে গেল নাসি গোরেং উইথ ড্রাই চিলি চিকেন, বাট এটা ড্রাই মনে হচ্ছে না, গ্রেভি দেওয়া। ট্রাই করে দেখো। একদম আমাদের চিলি চিকেন। তাই? হ্যাঁ ভালো খেতে হবে। তাহলে আরেকটা অর্ডার করে দিই। দেখছি না দারুণ খেতে। এই যে এবার ওর খাবারও চলে এসছে। আমরা একটা ট্রাই করে প্রথমে দেখলাম যে খাওয়াটা করতে খেতে পারবো কিনা, এটা নিয়ে নষ্ট আবার একটা নিই। এই যে আর একটা নিয়ে নিয়েছি, আর আমার হাফটা এখনো খাওয়া হয়েছে আর হয়নি। নাও খেয়ে নাও। সো আফটার ফিউ আওয়ার্স অফ ব্রেক আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন সোজা যাবো কোথায়? চায়নাটাউন। তো এখানে এটাও ওয়ান অফ দ্য মানে ফেমাস প্লেস হচ্ছে চায়নাটাউন। ওখানে ওর সাথে অ্যাটাচ আছে পেডালিং স্ট্রিট, তো দুটো একসাথে কভার হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি পেডালিং স্ট্রিটের আর একটা নামই হয়তো চায়নাটাউন। তো আছি এখন লিফটে, তো এবার বেরোবো। হ্যাঁ না দাঁড়াও, এমআরটি পাঁচা শ্রেণী। এই যে $3.80। তো এই যে আমাদের এমআরটিতে ঢুকে পড়েছি, আর প্ল্যাটফর্ম 2 থেকে আমরা যাব পাঁচা শ্রেণী। আর পাঁচা শ্রেণীতে এসে একটু অনেকটা বড় এটা থেকে। হ্যাঁ কিছু না, যারা যারা হচ্ছে যে আসতে চান একদম লোকাল ট্রান্সপোর্টেও আপনারা ট্রাভেল করতে পারেন। একটু দেখে দেখে আপনাদের ম্যাপ দেখে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখন ক্লোজড আছে, যখন ট্রেন আসবে ডোর ওপেন হবে। আমি প্রথমে এটাকে লিফট ভাবছিলাম জানো।
এই যে ট্রেন আসছে, এই যে হ্যাঁ ট্রেন আসছে। এটা আমরা চড়ছি এমআরটিতে। ওখানে জায়গা ছিল। সেই যে আমরা পৌঁছে গেছি এখন পাশাশ্রেণী স্টেশনে। হ্যাঁ হ্যাঁ পেডালিং স্ট্রিট, এই যে তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা ওইখানে ওই গেট দিয়ে বেরিয়েছিলাম, তো হাঁটতে 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 এখানে এলাম। তো এটাই হচ্ছে পেডালিং স্ট্রিট, চায়নাটাউন। ওকে, তো আমাদের এখন রাস্তা ক্রস করে ওই পাশে যেতে হবে। চল, ডুরিয়ান খাচ্ছে মনে হচ্ছে। সারাক্ষণ ডুরিয়ানই খায়। এখানে ফার্স্ট হ্যান্ড প্রচুর পাওয়া যাচ্ছে, তো বুঝে শুনে কেনাকাটি। আর আমাদের যেমন ধর্মতলা মার্কেট, ব্যাপারটা শুনতে হাস্যকর লাগলো, এক্স্যাক্টলি ওই রকমই ধর্মতলার মতোই মার্কেট লাগছে আমার জায়গাটা। তো আমরা এখন একটা ফ্রিজ ম্যাগনেট নেবো, তাই এখানে চলে এসেছি। একটা 4 রিঙ্গিট করে ইচ। এখানে আমাদের কেনার কিছু নেই, সব ওদের জন্য। এটা তো বাংলায় কথা বলছো গো। এই দেখো সেই বিখ্যাত ডুরিয়ান, ডুরিয়ান। তো আমরা এখন আছি পেডালিং স্ট্রিটের একদম পুরো ভেতরে, আর এইখান থেকে মাড্ডেকা 118 দেখো কত কাছে দেখাচ্ছে। আর আপাতত আমাদের কি শপিং হলো? আপাতত একটা ম্যাগনেট কিনেছি, আরো কিছু কেনা হবে, সেটা হয়তো কালকে, কারণ আজকে কেএলসিসি পার্কের ওই লাইট এন্ড সাউন্ড শোটাও দেখতে হবে আমাদেরকে। Photo? No photo, only video. তো আলটিমেটলি খুঁজতে খুঁজতে আমরা চায়নাটাউনে পৌঁছে গেছি। ও তখন থেকে বলে যাচ্ছে যে ওয়াল পেন্টিং গুলো কোথায় আছে। তোমাদেরও অসুবিধা হবে না, এখন চটপট কিছু ক্লিকস তুলে নি, পিক্স তুলে। তো এতক্ষণ নিচটায় আমরা ফটো তুলছিলাম, এবার ওপরটায় যাব। কোথায় এইটা? তো এরপর আমরা উপরে যাচ্ছি। ওপরের সিনারিটা একটু দেখে নাও, এরকম আছে ব্যাপারটা। বাচ্চারা খেলাধুলা করছে, ওখানে একজন চুল কাটছে, আর ওই জানলা থেকে কেউ কেউ দেখছে। তো এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে টুইন টাওয়ারের উদ্দেশ্যে।
তো টুইন টাওয়ারে যাবো কিভাবে? ফার্স্ট আমরা হচ্ছে পাশাশ্রেণীতে আছি। হ্যাঁ, এখান থেকে ফার্স্ট এই যে পাশাশ্রেণী, হ্যাঁ গ্রিন লাইন মানে এমআরটি ধরতে হবে। দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে টু রাজাক এক্সচেঞ্জ বলে একটা স্টপেজ। ওখান থেকে আবার ইয়েলো লাইন ধরতে হবে। ওটা হচ্ছে তোমার একদম ডাইরেক্ট কেএলসিসি তে নামাচ্ছে, পার্সিয়ান কেএলসিসি। তো এখন আমরা এমআরটিতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা টু রাজাক এক্সচেঞ্জ। তো অনেক ঘোরাঘুরির পর আমরা জাস্ট বিল্ডিংটাকে দেখতে পাচ্ছি, এখনো পৌঁছতে পারিনি। আস্তে 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 আস্তে। হ্যাঁ, তো এইখান থেকে পরপর তিনটে টাওয়ার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, ওটা হচ্ছে কেএল টাওয়ার, আর এদিকে হচ্ছে মার্ডেকা 118। তো আমরা এখন যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পেট্রোনাস টুইন টাওয়ারের একদম পুরো নিচে। To enjoy the night view. এখানে আমরা এখন আইসক্রিম নিচ্ছি দুটো। সো আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো ম্যাঙ্গো লাসি আইসক্রিম। কেমন খেতে লাগছে? খেতে খুব সুন্দর, কিন্তু দামটা অনেকটা বেশি, 9.5 রিঙ্গিট ইচ। হ্যাঁ, মানে কত হচ্ছে নিয়ার অ্যাবাউট 9 × 18 মানে 180 200 টাকা। হ্যাঁ 200 টাকার কাছাকাছি। একটা আইসক্রিম 200 টাকা। তাও আবার সিঙ্গেল স্কুপ। তো আমরা এখন জাস্ট দাঁড়িয়ে আছি সূর্যা কেএলসিসির ঠিক এন্ট্রান্সের সামনে। আর আমরা এখন একটা গ্র্যাব নিয়ে নিচ্ছি, কারণ অনেকটা হাঁটা, আধা ঘন্টা মতো হাঁটতে হবে, 2 কিলোমিটার। তো ওই জন্য বলে যে চলো আর হাঁটতে পারবো না, তো গ্র্যাব দুজনে এখন ওয়েট করছি, গ্র্যাব এলে তারপর দুজনে উঠে যাবো। এই দেখো আমাদের গ্র্যাব অন দা ওয়ে, কাছাকাছি চলে এসছে, ওয়েট করছি, এখনো ঢোকেনি। বলো কিছু। এই তো আজকের লাস্ট নাইট কুয়ালালামপুরে দারুণভাবে এনজয় করলাম। সকালবেলায় জেন্টিং আইল্যান্ড না যেতে পারার আক্ষেপটা এত ঘুরে নিয়েছি চারপাশটা যে কেটে গেছে। এখন গ্র্যাব আসলে আমরা একটা রেস্টুরেন্ট যেখানে আমরা ডিনারে যাবো আর কি, সাইড বিচ তো বলে, ওখানেই বুক করেছি। ওখানে ডিনার করে একদম হোটেলে চলে যাবো। এই যে আমাদের গ্র্যাব এসে গেছে, আমরা এবার উঠবো। ওঠো। তো আমরা এখন গ্র্যাবে উঠে পড়েছি, যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর এখানে পেট্রোনাস টুইন টাওয়ার, টাটা বাই বাই। আর এখানকার গ্র্যাবটা দেখো, জাস্ট সানরুফওয়ালা গ্র্যাব।
সো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে, সাহিদ ব্রিস্তো, যে রেস্টুরেন্টের কথা বলছিলাম ওখানে এসে গেছি। এখানকার টাইম অনুযায়ী এখন বাজে 10টা, বাট আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 7:35 মাত্র। আর আমরা অর্ডার দিয়েছি, নামগুলো একটু গোলানো আছে আর গুলিয়ে আছে। দুটো নাসি গোলান উইথ ড্রাই চিলি চিকেন, দুটো ম্যাঙ্গো জুস আর একটা তান্দুরি চিকেন। এখন অর্ডারের অপেক্ষায় বসে আছি। এখানে আমরা সকাল বিকেল শুধু ম্যাঙ্গো জুস খেয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা এমন না, তোমরা এলেও তোমাদেরও খেতে ইচ্ছে করবে। যারা যারা এসছো তারা তো জানো, আর যারা আমাদের মতো নতুন প্রথমবার এসছো তাদেরও আমার মনে হয় তারাও যখন আসবে তাদেরও সেম এক্সপিরিয়েন্সই করতে হবে। এখানে এত গরম, মানে জুস না খেলে টেকা যাবে না এরকম অবস্থায়। এখন আমাদেরকে দিয়ে গেছে নাসি গোলান উইথ ড্রাই চিলি চিকেন, আর ওখানে আছে তান্দুরি চিকেন, আর এদিকে ম্যাঙ্গো জুস। চলো ঝটপট ডিনারটা করে নিই। ওকে, সো এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি এখানকার লোকাল টাইম অনুযায়ী 12টার কাছাকাছি। তো ডিনার করে একদম ঘরে ঢুকলাম, ফ্রেশ হলাম। টায়ার তো লাগছেই প্রচণ্ড। খুব ভালো ঘোরা হলো, এবার বাড়ি ফেরার পালা। তবে তার আগে কাল সকালে একটু যাব আবার পাশার শ্রেণী, ওখানে চায়না টাউনের দিকে যাব আর কি, কিছু টুকটাক শপিং করতে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। আর এই ভিডিওটায় কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা পর্ব নিয়ে। টাটা, গুড নাইট।